প্লেলিস্টে গিয়ে এর আগের এবং পরের ভিডিওগুলি অবশ্যই পেয়ে যাবে। তো আজকে আমি শুরু করছি, আমি জয়ন্ত ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর পার্ট 3। ওকে, আর এর আগে আমরা 8 পর্যন্ত অঙ্ক করেছি, পার্ট 1 পার্ট 2 করে দিয়েছি। তো আজকের ক্লাসে আমরা শিখব 9 দাগ থেকে। তো শুরু করি। তো কথা না বাড়িয়ে দেখো 9 নম্বরে কি বলেছে। দেখো, নিচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে লসাগু খুঁজি। কি করতে হবে? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে মৌলিক উৎপাদক আগে বিশ্লেষণ করতে হবে। দেখো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সহজ মজাদার অঙ্ক। তাহলে এ নম্বরে কি বলেছে? তাহলে দেখো, 25কে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। 5 5 কত হয়? 25। তাহলে 25-এর উৎপাদক বিশ্লেষণ কি হবে? 5 গুণন 5। আচ্ছা, 80-কে কি করব? 2 দিয়ে কাটলে উৎপাদকে 40, 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 5, তাই কি না? তাহলে 80-কে কি লেখা যায়? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5। তাহলে লসাগু যখন বের করব তখন আমাদের নিয়মটা এরকম দাঁড়াবে, যে সংখ্যাগুলো কমন আছে সেই সংখ্যাগুলো নেব, নিয়ে বাদ বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোও রাখবো। ওকে, তো দেখো এখানে 5 × 5 ছিল, তাহলে এখানে এই 5 কমন পেলাম, অতএব 5 গুণন বাকি আর কোনো সংখ্যা কমন পড়ছে না, তাহলে 5 এবং এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো গুণ করব। তাহলে 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 5। তাহলে দেখো আমরা গুণ করে কত পাচ্ছি? 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 দুগুণ 80, 80, 80, 80 গুণন 5, 5 আর 40। তাহলে লসাগু কত হবে? 400। অতএব নির্ণেয় লসাগু কত হবে? 400। ওকে, আচ্ছা, বি নম্বর কি বলেছে? বি নম্বর বলেছে 36 এবং 39। তাহলে 36কে ভাঙবো, 6 6 36, আরো ছোট করে ভাঙবো, 3 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙবো, আরো ছোট করে ভাঙা যায়, 2 দিয়ে ভাঙবো, 2 দিয়ে ভাঙলে 18 দুগুণ 36, 2 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 3 3 9। তাহলে 36কে কি লিখতে পারি? 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আচ্ছা, 39, 39কে একটাই যায় 3 দিয়ে, 3 13 39, আর কিছু যায় না। তাহলে 3 গুণন 13। আচ্ছা, তাহলে এখানে 3 কমন পাচ্ছি, 3 কমন পাচ্ছি। অতএব নির্ণেয় লসাগু কি হবে? 3 গুণন বাদ বাকি যে সংখ্যাগুলো, এখানে 13, এখানে 3, 2 গুণন 2, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 13। তাহলে কত হচ্ছে? 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 3 12 36, 36 গুণন 13 গুণ করো, কত হচ্ছে? তাহলে 36 আর 13 গুণ করব, গুণ করলে 468। কত হবে? 468, 468। তাহলে অতএব লসাগু কত হবে? 468। ওকে, আচ্ছা, সি নাম্বার কি বলেছে? 32 56। তাহলে সি নাম্বার কি হবে? 32 56, আর কি আছে? 56। আচ্ছা, 32কে কাটবো, উৎপাদক করো। 2 দিয়ে কাটলে 16 দুগুণ 32, 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4। তাহলে 32কে আমরা কি লিখতে পারি? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2। আর 56কে 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 8 দুগুণ 16, 2 দুগুণ 4 14, 2 দুগুণ 4 7, আর যাচ্ছে না কিছু। তাহলে 56 লিখবো 2 গুণন 2 গুণন 2 গুণন 7। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা কি কি পাই? দেখো, এখান থেকে একটা 2 কমন, দুইটা 2 কমন, তিনটে 2 কমন। তাহলে আমি লিখবো অতএব লসাগু কি হবে? 2 গুণন 2 গুণন 2, আর বাকি কি থাকলো? দুটা 2 এবং একটা 7, তাহলে আরো দুটা 2 গুণন 7। কিভাবে করছি বুঝতে পারছো? তাহলে দেখো, গুণ করো, গুণ করলে কত হচ্ছে? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 গুণন 7, 7 দুগুণ 14, 4 হাতে থাকে 1, 3 7 21, 22।
তাহলে 224 কত হবে? 224 হচ্ছে লসাগু। ওকে, ডি নাম্বার কি ছিল? দেখো ডি নাম্বার ছিল 36 48 72, 36 48 72। তাহলে ডি নাম্বার 36 48 এবং 72। তাহলে 36কে ভাঙবো, 2 দিয়ে কাটলে 18 দুগুণ 36, 2 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 3 3 9, 3 3 9। তাহলে 36 কাটলে 2 গুণন 2 গুণন 3 গুণন 3। আর 48কে যদি আমরা কাটি, তাহলে 48কে কাটলে আমরা কি পাবো? 2 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 2 12 দুগুণ 24, 2 6 দুগুণ 12, 2 3। তাহলে 48কে কি লেখা যায়? 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। আচ্ছা, 72কে কি করা যাবে? 72কে 2 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 36, তাই না? আচ্ছা, তারপরে 2 দুগুণ 18 দুগুণ 36, তারপরে 2 9 দুগুণ 18, তারপরে 3 3 9। তাহলে 72কে লেখা যায় 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3। তাহলে দেখো এখানে কমন কি কি পাচ্ছি? একটা 2, একটা 2, দুইটা 2, দুইটা 2, তারপরে একটা 3, একটা 3। আর কিছু কমন যাচ্ছে? আর কমন পাচ্ছি না। তারপরে যেগুলো সংখ্যা আছে সেগুলো সংখ্যাও বসাবো, সেগুলো সংখ্যাও বসাবো। ওকে, তাহলে অতএব লসাগু, লসাগু হবে কি হবে? 1 2 3। তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তাহলে কত হচ্ছে দেখো? এখানে একটা জিনিস খেয়াল করবে, আমি এখানে অন্তত অন্তত এটার মধ্যে কমন পাচ্ছি, এইটা একটা মিলে একটা 2 হবে, একটা 2 কমে যাবে। ওকে, তাহলে একটা 2 কমে যাবে। আচ্ছা, আমি এটা ভালো করে পরিষ্কার করে লিখছি। আচ্ছা, তাহলে কি হলো? তাহলে এই 3টা 2, এই একটা 2, তাহলে 3টা 2 হবে, তারপরে 3 হবে। তাহলে দাঁড়াচ্ছে কত? 3টা টোটাল হচ্ছে 4টা 2 হবে, আর একটা 2 হবে, তাই না? আর একটা 2 হবে গুণন 3। তাহলে 3 কয়টা? এখানে আমার একটু ভুল হচ্ছে, দাঁড়াও আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই ক্ষেত্রে লসাগুটা হবে, গুনতে আমার একটু ভুল হচ্ছে, গুনতে ভুল হচ্ছে। দেখো লসাগু, অতএব অতএব লসাগু কি হবে? দেখো একটা 2, এই একটা 2, এই একটা 2 বসাবো, একটা 2, এই একটা 2, এই একটা 2, এই একটা 2 বসাবো 2। তারপরে এই একটা 3, এই একটা 3, এই একটা 3 বসাবো 3। তারপরে তারপরে দেখো এই একটা 3 আর এই একটা 3, অন্তত দুটো তো কমন পেয়েছি, আর একটা 3 বসাবো। তারপরে এই একটা 2, এই একটা 2, আর একটা 2 বসাবো। তারপরে বাকি থাকলো কে? শুধুমাত্র এই 2টা, তাহলে আর একটা 2 বসাবো। কি বসাবো? 2। ওকে, আচ্ছা এবার হয়েছে। এবার গুণ করো, 2 দুগুণ 4, 3 4 12, 2 দুগুণ 4 3 4 12 12 144। কি হবে? 144। বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে ই নাম্বারটা কি ছিল? এই নাম্বারটা ছিল 25 35 এবং 45। তাহলে এই নাম্বারটা হবে 25 35 45, তাই কি না? 25 35 45। তাহলে দেখো 25 35 45। তাহলে 25কে আমরা ভাগ করব, কারেন্ট চলে গেল। 25কে আমরা ভাগ করব, উৎপাদক করব, তাই না? 25কে উৎপাদক করব, 5 5 25, আর 35কে
5 7 35, 45 কে 5 নং 45, 9 কে 3 3 9, তাহলে 25 কে কি লিখবো 5 গুণন 5 আর 5 গুণন 7 35 আর 5 গুণন 3 গুণন 3, তাহলে যেটা কমন পাচ্ছি সেটা তো নেবই অবশ্যই। তাহলে অতএব লসাগু 5 গুণন বাকি কি হবে 5 গুণন 7 গুণন 3 গুণন 3 কত হবে 5 5 25, 5 5 25, 25 গুণন 7 কত হয় 25 গুণন 7 আমরা করে দিচ্ছি দেখো 25 গুণন 7 গুণন 9, তাহলে 25 গুণন 7 নং 63, 63 আর গুণন 25, তাহলে 25 গুণন 63 1575 কি হবে 1575। ওকে, এটাই হবে লসাগু। আচ্ছা, এফ নাম্বার কি বলেছে, এফ নাম্বার বলেছে 32 40 এবং 84, 32 40 এবং 84, তাহলে এফ নাম্বার 32 40 এবং 84, তাহলে 32 কে আমরা কাটবো, উৎপাদক করলে 2 16 দুগুণ 32, 2 8 দুগুণ 16, 2 4 দুগুণ 8, 2 2 দুগুণ 4, 40 কে কাটলে 2 20, 2 10, 2 5, তাই না 84, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, সরি 2 4 দুগুণ 8 আর 2 দুগুণ 4 42, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4 21, 3 7 21, তাহলে এক্ষেত্রে 32 এর ক্ষেত্রে কি লিখবো 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 2, আর 40 এর ক্ষেত্রে 2 গুণন 2 গুণন 2 গুণন 5, আর এখানে 84 এর ক্ষেত্রে 2 গুণন 2 গুণন 3 গুণন 7, তার লসাগু অতএব লসাগু সমান সমান কি হবে, লসাগু সমান সমান হবে এ একটা 2 এ একটা 2 এ একটা 2, তাহলে 2 গুণন আর একটা 2 আর একটা 2 আর একটা 2, তাহলে 2, তারপরে কি হবে এ একটা 2 এ একটা 2 আর একটা 2, তারপরে আর কি কমন যাচ্ছে, আর কিছু কমন যাচ্ছে না, তারপরে 2টা 2 5 3 7, তাহলে 2 গুণন 2 গুণন 5 গুণন 3 3 গুণন 7, গুণ করলে কত হয় দেখো 2 দুগুণ 4 4 দুগুণ 8 8 দুগুণ 16 16 দুগুণ 32, 32 গুণন 15 গুণন 7 কত হয় দেখো 32 গুণন 15 গুণন 7 3360, এটি হবে লসাগু। ওকে, তোমরা গুণটা পাশে করে নেবা। আচ্ছা, 10 দাগে কি বলেছে দেখো, 10 দাগে বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক খুঁজি। দেখো এর আগে পার্ট 1-এ তোমরা 4 নম্বর অঙ্ক যে করেছিলে তারা এই অঙ্কটা একেবারে সহজ মনে করবে, কারণ ওই অঙ্ক আর এই অঙ্ক সেম। এখানে শুধুমাত্র সংখ্যাগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। পরস্পর মৌলিক সংখ্যা কারা, এখানে 47 এবং 23, 47কে উৎপাদক করলে কোনো সংখ্যাতে ভাগ যায় না, কারণ 47কে 47 দিয়ে করতে হবে, আর 23কে 23 দিয়েই করতে হবে, তাহলে 23 এবং 47-এর গসাগু কি হবে 1, তাহলে এটা হবে উত্তর। তারপরে 25 আর 9, 25 আর 9 এরা পরস্পর মৌলিক কিনা দেখি, হ্যাঁ অবশ্যই মৌলিক, কারণ 25 যৌগিক সংখ্যা, 5 যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা পরস্পর মৌলিক সংখ্যা। 49 এবং 35 না, 49 এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, কারণ কি 49 7 7 49 এবং 35 5 7 5 7 35 5 7 35, তাহলে কমন তো গসাগু তো পাচ্ছি 7, তাই না, তাহলে এটা কিন্তু মৌলিক হবে না, পরস্পর মৌলিক হবে না। আচ্ছা 36 54, 36 54, 36 কে 6 6 36 আর 54, দেখো এটাও কিন্তু পরস্পর মৌলিক হবে না, কারণ কি 2 দিয়ে যাচ্ছে, তাই না, 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি পরস্পর মৌলিক হবে, দেখো
এটাও কিন্তু পরস্পর মৌলিক নয়, তাহলে এটাও কি উত্তর হবে? এটা হবে না, পরস্পর মৌলিক হবে এ এবং বি নম্বরটা। ওকে, আচ্ছা 11 দাগে কি বলেছে দেখো, 11 দাগে বলেছে নিচে ভাগ পদ্ধতিতে গসাগু এবং লসাগু নির্ণয় করি। ভাগ পদ্ধতিতে, তাহলে এ নাম্বার বলেছে ভাগ পদ্ধতিতে 33 132 ভাগ পদ্ধতিতে গসাগু লসাগু। আমরা এই পদ্ধতিতে না করে আমরা একটু অন্য পদ্ধতিতে করব। দেখো আমরা কিভাবে করব, 33 132 আমরা কাটবো কত দিয়ে? 3 দিয়ে। 3 দিয়ে কাটলে 3 11 33, 3 4 3 4 12 4 44, 4 11 44, তাই না? তাহলে 11 দিয়ে কাটলে 11 অক্ষে 11, 4 11 44, তাহলে গসাগু হবে, অতএব নির্ণয় গসাগু, অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু, গসাগু 3 এবং 11 উপরের গুলো, 3 এবং 11, 3 গুণন 11 33, এবং নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু এই 3 11 এবং টোটালটা হবে, তাহলে 3 গুণন 11 গুণন 1 গুণন 4 কত হবে? 132। কত হবে? 132। আচ্ছা বি নাম্বার কি বলেছে দেখো, বি নাম্বার বলেছে 90 144, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? আচ্ছা 2 দিয়ে কাটবো না আগে 3 দিয়ে কাটবো? 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 45, 2 দিয়ে কাটলে 7 দুগুণ 14, 2 দুগুণ 4, তারপরে 3 দিয়ে যাবে, 3 15 45, 3 15 45, 3 দিয়ে কাটলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 4 12 24, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 8 24। ওকে, আচ্ছা তাহলে গসাগু হবে এইটুকু সংখ্যা গসাগু, এবং লসাগু হবে সম্পূর্ণ সংখ্যা। অতএব গসাগু, লসাগু আর গসাগু, তাই না? গসাগুটা আগে বের করে নিই। গসাগু সমান সমান 2 গুণন 3 গুণন 3 সমান সমান 3 থেকে 9 9 দুগুণ 18, আর লসাগু, লসাগু হবে 18 গুণন 5 গুণন 8। কেন? কারণ 18টা সম্পূর্ণ। আমি আবারও লিখে দিচ্ছি, কি হবে? 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 8, তার লসাগুটা কি হবে? লসাগু হবে 720। 720 গুণ করলে, গুণ করে 5 8 40, 40 আর 18 গুণ করে 4 8 32, 2 7 72। ওকে, আচ্ছা সি নাম্বার কি বলেছে? সি নাম্বার 32 40 72, তাহলে কি হবে সি নাম্বারটা? 32 40 72 কাটবো, কত দিয়ে কাটবো? 2 দিয়ে কাটবো। 2 দিয়ে কাটলে 16 দুগুণ 32, 20 36, 2 দিয়ে কাটলে 8 দুগুণ 16, 10 দুগুণ 20, 18 দুগুণ 36, 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 5 দুগুণ 10, 9 দুগুণ 18। ওকে, আর কিছু যাচ্ছে না ভাঙা, তাহলে গসাগু হবে এইটুকু, আর লসাগু হবে সম্পূর্ণ। তাহলে অতএব গসাগু, গসাগু 2 গুণন 2 গুণন 2 সমান সমান 8। অতএব লসাগু, লসাগু সমান সমান 2 গুণন 2 গুণন 2 গুণন 4 গুণন 5 গুণন 9 কত হবে? 8 5 5 40 9 4 নং, আচ্ছা 2 গুণ 4 গুণ 8, 8 5 40 40 আর 5 নং 45, তাহলে 40 5 নং 45, তাহলে হচ্ছে হলো তোমার 1440। ওকে, আচ্ছা গুণ করে দেখে নেবে যে ঠিক আছে কি নেই। আচ্ছা তারপরে ডি নাম্বার, ডি নাম্বার কি বলেছে? ডি নাম্বার বলেছে 28 28 39 সরি 49 এবং 70। তাহলে 28 কে ভাগ করব 7 দিয়ে, 4 7 28, 7 7 49, 7 2 70। অতএব গসাগু, অতএব গসাগু, গসাগু 7, শুধু 7, শুধু 7 হবে গসাগু। ওকে, শুধু 7 হবে গসাগু, আর লসাগু হবে টোটালটা। অতএব লসাগু, লসাগু 7 গুণন 4 গুণন 7 গুণন 10, লসাগু হবে 980। 980 গুণ করে দেখবে 980 হচ্ছে। ওকে, আচ্ছা
এই পর্যন্ত আজকের ক্লাসটা থাকলো। এর পরের পার্টটা দেখতে গেলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করো এবং প্লেলিস্টে গিয়ে পরের ভিডিওগুলো দেখো। দেখা হচ্ছে পরের ক্লাসে এবং প্রচুর প্রচুর প্র্যাকটিস করো। থ্যাংক ইউ সো মাচ।